ইম্পর্টেন্স অফ এ স্ট্রং সাবজেক্ট লাইন। আমি লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে আপনার ইমেইলের সাবজেক্ট লাইনটি হলো আপনার ইমেইলের ফার্স্ট ইমপ্রেশন। সো ইমেইলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনটি অত্যন্ত জরুরি, এবং একটি শক্তিশালী এবং ইন্টারেস্টিং সাবজেক্ট লাইনই আপনার ইমেলটিকে পড়ার জন্য আকর্ষণীয় করে তুলবে, ইন্টারেস্টিং করে তুলবে। অ্যান্ড যদি ব্যর্থ হয় তাহলে অবশ্যই ইমেলটি আনইন্টারেস্টেড দেখা যাবে। একটি ভালো সাবজেক্ট লাইন অবশ্যই রিসিপিয়েন্টটিকে ইমেল পড়ার জন্য উৎসাহিত করবে, ইমেলের গুরুত্বটা বুঝাবে। সাবজেক্ট লাইনটা অবশ্যই সংক্ষিপ্ত হবে এবং স্পষ্ট হবে, যাতে রিসিপিয়েন্ট ইজিলি বুঝতে পারে যে ইমেলটা আসলে কি নিয়ে লেখা হয়েছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিতে পারি। সাবজেক্ট লাইন, এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি। এখানে স্ক্রিনশটে দেখা যাচ্ছে সাবজেক্ট লাইনটা আমার হাইলাইটেড করা আছে একটা বক্সের ভিতরে, রেক্টেঙ্গুলার বক্সের ভিতরে। এখানে লেখা আছে যে অ্যাপোলোজাইজিং ফর লেট সাবমিশন অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন লেট সাবমিট করার জন্য অ্যাপোলজি, মাফ চেয়ে, ক্ষমা চেয়ে আমি একটা ইমেল করছি, এটা এই সাবজেক্ট লাইন দেখেই বোঝা যাচ্ছে। সাবজেক্ট লাইন লেখার ক্ষেত্রে এখানে দেখা 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 যাচ্ছে যে আমি খুব বেশি ওয়ার্ডস ইউজ করিনি, খুব সংক্ষিপ্তই রেখেছি। বাট এতটা সংক্ষিপ্ত রাখিনি যাতে এখানে পড়ে বুঝাই যাচ্ছে না যে ইমেলটা অ্যাকচুয়ালি কি নিয়ে লেখা হবে। এখন আমরা দেখি কিছু গ্রিটিংস নিয়ে। গ্রিটিংস এর ক্ষেত্রে এত চিন্তা করার কিছু নেই। যদি ফর্মাল হয়ে থাকে তাহলে আমরা যে কোনো প্রফেসরের কাছে লিখে থাকি তাহলে অবশ্যই লিখতে পারি ডিয়ার প্রফেসর, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা ইনফর্মাল কোনো ধরনের গ্রিটিং ইমেলের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে যেমন হাই বা হ্যালো এগুলো আমরা ইউজ করতে পারবো না। যদি আমরা এই ধরনের গ্রিটিংস ইউজ করি তাহলে অবশ্যই একটি নেতিবাচক ইমপ্রেশন ক্রিয়েট হবে আপনার ক্ষেত্রে। আপনি কনটেক্সট অনুযায়ী ইমেল কাকে পাঠাচ্ছেন সেই কনটেক্সট অনুযায়ী আপনি ইমেলের হচ্ছে হেডিংটা, আপনার ইমেলের হচ্ছে গ্রিটিংস এর হেডিংটা আপনাকে ইউজ করতে হবে। এখন আমরা দেখি, আমি এখানে কিছু কমন মিস্টেকস ইন সাবজেক্ট লাইনস এন্ড গ্রিটিংস আমি হাইলাইট করে রেখেছি। সাবজেক্ট লাইনে আমি বলেছিলাম যে টু ভেগ হওয়া যাবে না, যেমন আমি খুবই অল্প লিখতে গিয়ে এমন অল্প লেখা যাবে না যাতে আমার পরে বোঝাই না যায় যে হচ্ছে ইমেলটা আমি কি নিয়ে লিখতে যাচ্ছি। আবার খুব যদি লম্বা হয়ে যায় তখন মনে হতে পারে যে এটা এটা কি, এটা কি নিয়ে লেখা হয়েছে, এটা পড়তে বিরক্তিকর বোধ হতে পারে। আবার অবশ্যই সাবজেক্ট লাইনে কখনোই হচ্ছে আপনি কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন মার্ক টাইপের জিনিস ব্যবহার করা যাবে না। ইমোটিকনস তো ব্যবহার করা যায়ই না, ঠিক আছে। আহ এটা এরকম যদি সাবজেক্ট লাইন লিখেন আপনি, ফর এক্সাম্পল ক্লিক বেট সাবজেক্ট লাইনটা আমি এখানে লিখে রেখেছি, ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড, তাহলে এটা দেখে মনে হবে যে এটা একটা স্প্যাম মেইল বা কোনো মানুষ হয়তো ইমেলটি আপনাকে পাঠায়নি, এটি হয়তো বা কোনো বটের সাহায্যে পাঠানো হয়েছে বা কিছু। এন্ড অবশ্যই এটা তো প্রফেশনাল কোনোভাবেই না, ঠিক আছে। গ্রিটিংস এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই যাকে পাঠাচ্ছেন ইমেলটি তাকে, তার নামটা অবশ্যই ঠিক করে লিখতে হবে, তার নামের স্পেলিংটা অবশ্যই ঠিক করে লিখতে হবে। এবং যাকে পাঠাচ্ছেন তার লেভেল অনুসারে ফর্মালিটিস আপনাকে ইউজ করতে হয়। আপনি প্রফেসরকে পাঠাচ্ছেন, সে হয়তো ডক্টরেট করা আছে, আপনাকে অবশ্যই তাকে মেনশন করতে হবে যে ডক্টর অমুক, ঠিক আছে। আবার আপনি আপনার কোনো স্টুডেন্টকে পাঠাচ্ছেন তাহলে আপনি জাস্ট নাম ধরে হয়তো বা ডাকতে পারেন ডিয়ার অমুক, ঠিক আছে। আবার ওভারলি জেনারিক গ্রিটিংস ইউজ না করাই ভালো, এটা একটু ওল্ড স্টাইলের হয়ে যায়। বর্তমানে এই ধরনের ওভারলি জেনারিক গ্রিটিংস ইউজ করা হয় না। ফর এক্সাম্পল টু হুম ইট মে কনসার্ন, এটা আগে অনেক ইউজ করা হতো, বাট এটা অনেকটা ভেগ হয়ে যায়। বোঝা যায় না আপনি কি আসলেই যাকে ইমেলটা পাঠাচ্ছেন তার সম্পর্কে জানেন কিনা না, ঠিক আছে, এটা বোঝা যায় না এটা দেখে। সো এই ধরনের ওভারলি জেনারিক টাইপের হচ্ছে গ্রিটিংস ইউজ না করে বেটার।